আমাদের দেশের মানুষ বিচার পায় না, শিশুরা ধর্ষিত হচ্ছে, বর্ডার দিয়ে অস্ত্র ঢুকছে থানাতে, আমার জনগণ বিচার পায় না, মামলা দিতে গেলে মামলা রাখে না, আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে উনি বাংলাদেশের মানুষকে প্রতারণার সংবিধান শিখায়। আপনাদের কি অধঃপতন হলে মানুষ আর বিচারও চায় না, কারণ সে জানে বিচার চেয়ে লাভ নাই, কারণ সে বিচার পাবে না। আজকে আমরা বাংলাদেশের এমন একটা সময়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এখানে, যখন শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং বাবা বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। বাবা বিচার চাচ্ছে না কি কারণে? বিচার চাচ্ছে না কারণ এই বিচার ব্যবস্থার উপরে বাবার বিশ্বাস নেই। বাবা জানে এই বিচার ব্যবস্থা নিয়ে কিছুদিন ফেসবুকে লেখালেখি হবে, রাজনীতির ময়দানে গরম বক্তব্য হবে, কিন্তু দিন শেষে বাবা তার সন্তানের ধর্ষণের কোনো বিচার পাবে না। এই বিচার ব্যবস্থা জনগণের বিচার নিশ্চিত করতে পারে নাই, অন্যায়ের বিচার নিশ্চিত করতে পারে নাই, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে সুস্বাস্থ্য দিতে পারে নাই। আমাদের দেশের নেতারা যারা স্বাস্থ্যের দায়িত্বে থাকেন, জনপ্রতিনিধিরা, তারা ছুটি পেলে নিয়মিত চেকআপের অংশ হিসেবে সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে যায়। তাদের সন্তানদেরকে তারা বিদেশে রেখে তারা পড়াশোনা করায়। যে লোকটা বাজারে জিলাপি বানায়, আপনি যদি ওই লোকটাকে বলেন ভাই আপনি জিলাপিটা খান, সে যদি জিলাপি খাইতে অস্বীকৃতি জানায়, এই জিলাপির প্রতি কি আপনার আস্থা থাকবে? যে লোকটা এখানে চটপটি বিক্রি করে, ওই লোকটাকে যদি বলেন এই চটপটিটা আপনি খান, উনি যদি বলে যে না এটা আমি খাবো না, আমি অন্য জায়গা থেকে চটপটি কিনে আইনা খাবো, ওই লোকের চটপটি কি আপনি কিনা খাবেন? তা আমাদের দেশের যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, যারা দেশের দায়িত্বে, তারাই দেশের সুযোগ সুবিধা ভোগ করে না, বরং তারা বিদেশ থেকে দেশের টাকা পাচার করে সেখানে গিয়ে সুযোগ সুবিধা নেয়। এবং এটা জনগণের সাথে প্রতারণা করা, এটা জনগণের সাথে প্রতারণা করা। প্রিয় মনোহরগঞ্জবাসী, আমরা এটারই পরিবর্তন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হবে সেই জায়গা থেকে সে তার অধিকার বুঝে পাবে। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, আপনি আমাদের দেশের চিকিৎসা সরকারি হসপিটালগুলোতে যান, আপনি দেখবেন ফিলিস্তিনের রাফা ক্যাম্পের থেকে বাজে অবস্থায় সরকারি চিকিৎসাগুলোর। আপনি প্রতিষ্ঠানগুলোতে যান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যান, সেখানে দেখবেন সেই স্কুলের প্রধান শিক্ষকের ছেলেকে ওই স্কুলে পড়ায় না, সেই এলাকার ইউনুর ছেলেকে এই স্কুলে পড়ায় না, ডিসির ছেলেকে ঢাকা রেখে পড়াশোনা করায়, আমলাদের ছেলে মেয়েদেরকে বিদেশে রেখে পড়াশোনা করায়। আমাদের দেশের আমলারা বললে মাইন্ড করবে, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, আমলাদের সন্তানরে উনারা দেশে রাখেন না, উনারা বিদেশে রেখে পড়াশোনা করায়। অর্থাৎ উনারা এমন একটা সার্ভিস আমাদেরকে দেন, যেই সার্ভিসটা উনারা নিজেরাই গ্রহণ করেন নাই, যেই সার্ভিসের উপর ওনাদের নিজেদেরই আস্থা নাই। তাহলে যেই সার্ভিসের উপর আমার নিজেরই আস্থা নাই, আমি নিজেই গ্রহণ করি না, এই সার্ভিসটা যখন আমি জনগণকেই দিচ্ছি, তার মানে এই সার্ভিসের মধ্যে অবশ্যই কোনো না কোনো প্রতারণা রয়েছে। প্রিয় মনোহরগঞ্জবাসী, আমরা এই সিস্টেমগুলোকে পরিবর্তন করতে চাই। আমরা পরিবর্তন করতে চাই, যখন কোনো বিচার প্রার্থী বিচারকের কাছে যাবে, মুখ দেখে তার বিচার হবে না, অপরাধের মানদণ্ড দেখে তার বিচার হবে। আমরা দেখতে পাই ক্ষমতাসীন যারা রয়েছে তারাই যদি থানায় যায়, তারা অপরাধী দলেরও যদি হয়ে থাকে, তারা যদি থানায় যায়, আমরা দেখতে পাই ওসির সাথে বসে তারা খুশবু গল্প করে। একটা নিরীহ মানুষ যাদের নামে বিচার দিতে যাবে, থানায় গিয়ে দেখে তারাই ওসির সাথে বসে টুস বিস্কুট আর দুধ চা, একদম ক্রিমওয়ালা দুধ চা বসে বসে খায়। নিরীহ নিরপরাধ মানুষগুলো তখন থানা থেকে মাথা নত করে চলে আসে, কারণ সে জানে এই থানায় তার বিচার হবে না। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা দেখবেন অনলাইন জুয়া আপনাদের জন্য সহজলভ্য করে ফেলা হয়েছে। বাজারে বাজারে অনলাইন জুয়ার সয়লাভ, অনলাইন জুয়া দিয়ে তরুণ প্রজন্মকে নষ্ট করে ফেলা হয়েছে। বর্ডারগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
এই বর্ডারে মাদকের উন্মুক্ত প্রসারের মধ্য দিয়ে আমার তরুণ প্রজন্মকে নষ্ট করে ফেলা হচ্ছে।